যেহেতু এটা একটা ইমার্জেন্সি ব্যাপার ওটির পাশে, আমরা এখন গিয়ে পরিচালক মহোদয়ের রুমে বসবো, বসে আলাপ করে আমি ঢাকা যাব, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আগামীকাল আলাপ করে যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ এটাকে আমরা পুনরায় প্রতিস্থাপিত করব। অগ্নিকাণ্ডের দিনই হাসপাতাল পরিদর্শনে এসে দ্রুত ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। তবে 2 সপ্তাহ পেরিয়ে গেলেও সেই নির্দেশনা বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। হাসপাতাল কর্তৃপক্ষ ও গণপূর্ত বিভাগের ধীর গতিতে অপারেশন থিয়েটার পুনরায় চালুর কাজ আটকে আছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে অপারেশনের অপেক্ষায় রোগীদের দীর্ঘ তালিকা। অগ্নিকাণ্ডের পর 2 সপ্তাহ ধরে বন্ধ রয়েছে জরুরি ও নির্ধারিত অস্ত্রোপচার। ফলে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত শতাধিক রোগীর অপারেশন আটকে আছে। সার্জারি, নিউরোসার্জারি, ইউরোলজি এবং বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। নতুন রোগীদেরও ফিরিয়ে দেওয়া হচ্ছে। এতে সময়ের সঙ্গে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি ও স্বজনদের উৎকণ্ঠা। অপারেশন করার কথা ছিল আপনার হলো ওই যেদিনকে আগুন লেগেছিল ওই দিন কি ছিল কথা, তো ওই দিন আপনার হয়নি, তো সেখান থেকে এই মনে করেন 26 দিন না 27 দিন হবে। অপারেশনের ডেট পড়ছিল, আমি গেছিও, লোকজন বেশি হয়েছে এই কারণে ফেরত আসছি। আসার পরে তারপর দ্বিতীয় রাউন্ডে যাইয়া তো আগুন লেগে পুড়িয়ে গেছে। কইছে সিটি স্ক্যান করে লইয়া, আমরা সিটি স্ক্যান করে লইছি, আর অপারেশন হইবে হ্যাঁ বলে আগুন লেগে সব পুড়িয়ে গেছে। ঈদের পরে অপারেশন করার কথা ছিল, কিন্তু এই আগুন লাগার কারণে ওটির পারমিশন পাচ্ছে না, সেই কারণে আমার অপারেশন হচ্ছে না। এ অবস্থায় বিপাকে পড়েছেন চিকিৎসকরাও। তাদের মতে সময় মতো অস্ত্রোপচার না হওয়ায় অনেক রোগীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, কিছু ক্ষেত্রে তৈরি হচ্ছে মৃত্যু ঝুঁকিও। আমরাও সাফার করছি, কারণ রোগীদেরকে তো আমাদের গেলেই রাউন্ডে জিজ্ঞেস করে স্যার কবে অপারেশনের ডেট, আমরা তো তখন বলতে পারি না এক্স্যাক্ট যে আপনার এই শিডিউল, যার জন্য সবাই অসুবিধার মধ্যে আছি আর কি। আমাদের কি কতটুকু ক্ষতি হয়েছে এরপরে পিডব্লিউডি কাজে কনস্ট্রাকশন হাত দেবে, এটা আমরা যত শীঘ্র পারি। আমার ডাইরেক্টর তো সব সময় বলে যাচ্ছি যে আমাদের একটু বাইপাস লাইনটা নিয়ে, যদি শুধু লাইনটা টেনে আমাদের একটু কানেকশনটা দিয়ে যে আমরা কাজ করতে পারবো। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনার পরও এখনও অ্যাসেসমেন্ট শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ। অন্যদিকে গণপূর্ত বিভাগের দাবি ক্ষতিগ্রস্ত মালামাল সরাতে বিলম্ব হওয়ায় কাজ শুরু করা যায়নি। তবে আগামী 20 দিনের মধ্যে মেরামত কাজ শেষ করার আশ্বাস তাদের। আমাদেরও কিন্তু তাদেরকে বারবার আমরা ফোন করি, ওনারা আসে বা ফোনে কথা হয়। আমাদের দিক থেকে কিন্তু আমরা বারবার নক করতেছি, তো সেখানে আমরা আরও দ্রুত রেসপন্স আশা করেছি। কিছু মালামাল ছিল যেগুলা হচ্ছে নিমিউ কর্তৃক এগুলা সার্ভে করা হবে, ওই সার্ভে এখনও আজ পর্যন্ত হয়নি। ওনারা আজকে কথা বললো যে মাল সরাই রাখবে, পরে এটা সার্ভে করবে। গত 20 মে ভোরে অপারেশন থিয়েটারের পাশের একটি স্টোররুমে আগুন লাগে। এতে স্টোররুমের পাশাপাশি অপারেশন থিয়েটারের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।